চূড়ান্ত শুনানির তারিখ থেকে পরবর্তী 90 দিনের মধ্যে মামলা শেষ করতে হবে। এটি এই আইনের সবচেয়ে শক্তিশালী দিক। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি ফরহাদউদ্দিন আহমেদ বিয়া, অ্যাডভোকেট, অ্যাপেলেট ডিভিশন, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। স্বাগত জানাচ্ছি আজকে একটি ধারাবাহিক আলোচনা, এর দ্বিতীয় পর্বে, বাণিজ্যিক আদালত আইন নিয়ে। গত পর্বে আমরা জেনেছি বাণিজ্যিক আদালত কি। আজ আমরা জানবো এই আদালতে মামলা কিভাবে চলবে, কেন এটি সাধারণ দেওয়ানি আদালতের চেয়ে অনেক দ্রুত হবে। প্রিস্যুট মেডিয়েশন বা মামলার আগের মধ্যস্থতা সেকশন 7-এ বলা হয়েছে। নিয়ম কি হলো, জরুরি ইনজাংশন বা অন্তর্বর্তীকালীন আদেশ প্রয়োজন না হলে মামলা করার আগেই একটা মধ্যস্থতার চেষ্টা করতে হবে। মামলা চলাকালীন এবং পক্ষরা সম্মত হলে আদালত 30 দিনের মধ্যে কিন্তু মধ্যস্থতার সুযোগ দিতে পারেন, যা আরও 30 দিন বাড়ানো যায়। ইফেক্টিভনেস কি আসলে? মধ্যস্থতায় কোনো সমঝোতা হলে সেটি আদালতের ডিগ্রি হিসাবে গণ্য হবে। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। মামলার ব্যবস্থাপনা এবং সময়সীমা যদি আমরা দেখি, তাহলে দেখব যে শুট ম্যানেজমেন্ট জবাব দাখিলের পর প্রথম শুনানিতে আদালত বিচার্য বিষয় নির্ধারণ করবেন এবং কতজন সাক্ষী লাগবে বা কত সময় লাগবে তা ঠিক করবেন। চূড়ান্ত শুনানির তারিখ থেকে পরবর্তী 90 দিনের মধ্যে মামলা শেষ করতে হবে। এটি এই আইনের সবচেয়ে শক্তিশালী দিক। আর জরিমানার কথা যদি বলি, প্রিয় দর্শক, কোনো পক্ষ ইচ্ছাকৃত দেরি করলে আদালত তাদের উপর উপযুক্ত কষ্ট আরোপ করতে পারবেন এবং এই কষ্ট না দিলে মামলার কার্যক্রমে অংশ নিতে পারবেন না। আর যেটাকে আমরা সামারি ট্রায়াল এবং জাজমেন্টের যে বিষয় আছে, সেটা হচ্ছে স্বাক্ষর ব্যাপার আছে। সেখানে যদি শুধু কাগজপত্রের উপর ভিত্তি করে রায় দেওয়া সম্ভব হয়, তবে মৌখিক সাক্ষ্য ছাড়াই আদালত রায় দিতে পারে, প্রিয় দর্শক। আর এখানে সামারি ট্রায়ালের যে বিষয়টা, ইস্যু গঠনের পর কোনো পক্ষ আবেদন করলে মাত্র 15 দিনের মধ্যে শুনানি করে রায় দেওয়ার বিধান রয়েছে। আর ইন্টারেস্টের যে বিষয়, রায়ে চুক্তির হার অনুযায়ী বা প্রচলিত ব্যাংক হারের চেয়ে 2% বেশি হারে সুদ নির্ধারণের ক্ষমতা আদালতের রয়েছে। এখন বলতে হবে যে সেকশন 6-এ কি বলা আছে অ্যাপিল এবং রিভিশন সম্পর্কে। সুতরাং চূড়ান্ত রায়ের বিরুদ্ধে আপিল করা যাবে, অন্তর্বর্তী আদেশের বিরুদ্ধে নয়, তবে রিভিশন ও রিভিউ করা যাবে। সংক্ষুব্ধ পক্ষকে কিন্তু 60 দিনের মধ্যে হাইকোর্ট বিভাগে আপিল বা রিভিশন দায়ের করতে হবে। বাণিজ্যিক আদালত অধ্যাদেশ 2026 বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশকে আমূল বদলে দিবে, এটাই আমাদের প্রত্যাশা। এতে মামলার দীর্ঘসূত্রিতা কমবে, প্রিয় দর্শক, এবং বিনিয়োগকারীদের রাস্তা বাড়বে আইনটি নিয়ে। আপনাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে, তাহলে আপনারা কমেন্টে জানাতে পারেন। তবে আমার কাছে মনে হয়েছে এটি অত্যন্ত যুগোপযোগী এবং যুগান্তকারী সিদ্ধান্ত। প্রিয় দর্শক, পরবর্তীতে যে কোনো আলোচনা নিয়ে আপনাদের সাথে থাকবো। আমি ফরহাদউদ্দিন আহমেদ বিয়া, অ্যাডভোকেট, অ্যাপেলেট ডিভিশন, বাংলাদেশ, সুপ্রিম কোর্ট।